লম্বা শট, খোলা মাঠ, তারপরেও কিন্তু গোল পোস্টের অনেক বাইরে। ওরে বাবা, অনেক উঁচুতে, সব থেকে উঁচুতে বোধহয় আজকের এই শটটা ছিল এই টুর্নামেন্টের সব থেকে উঁচুতে। আক্রমণে কিন্তু কেআরটি ইউনাইটেড এফসি এখনো আক্রমণ ছাড়েনি। ফাউল, রাতাছড়া জুনিয়র, সুন্দর শট, সেন্টারের মধ্যে কিন্তু না, সেখানে হেড করে প্রতিহত করে দিল কেআরটিএফসির খেলোয়াড়। আবার রাতাছড়া চেষ্টা করে যাচ্ছে, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আক্রমণে যাওয়ার জন্য। আক্রমণ সারিয়েছে রাইট সাইড থেকে। প্রত্যেক দলকে কিন্তু একটা নির্দিষ্ট ছকে খেলতে হবে, নতুবা কিন্তু তেমন কোনো ফলাফলের আশা আমরা করতে পারি না। আক্রমণে আবার চলে যাচ্ছে, লম্বা শট ছিল কিন্তু না, ব্যর্থতার সঙ্গে। কিন্তু সেকেন্ড হাফের মধ্যেই একটা গোল করতে হবে। এখনো কিন্তু জয়ের জন্য প্রতি আক্রমণ, আবার আক্রমণ এবং লম্বা শট কিন্তু না, আঁকা পাকা শট। গোল বেশি দরকার, সেটা কিন্তু রয়েছে কেআরটি ইউনাইটেড এফসির কাছে। কেআরটি ইউনাইটেড এফসির কাছে কিন্তু একটা জয়ের জন্য গোল রয়েছে। রাতাছড়া জুনিয়র বয়েজের খেলোয়াড়, থ্রোইন, গোল থ্রোইন, ভুল জায়গায়। ভুল জায়গায় কিন্তু স্যাক্রিফাইস করা যায় না, তাহলে নিজের বিপদ। এই টুর্নামেন্টে টিকে পাস, সুন্দর পাস আক্রমণে রাতাছড়া জুনিয়র। ফার্স্ট টাইম ডেলিভারি না দিলে কিন্তু রিসিভ এবং ডিসপাস, রিসিভ এবং ডেলিভারি না হলে কিন্তু একা খেললে কিন্তু কেউই তেমন বেশি সুবিধা করতে পারবে না। রিসিভ ডেলিভারি, লম্বা শট না, আবার লক্ষ্যভ্রষ্ট। দুজনের পায়ে টক্কর লেগে গোলকিপারের হাতে, কাজেই খেলার ফলাফলের যে অঙ্ক সেটা এখনো 1-0 রয়ে গেছে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, রেফারির চোখে কিন্তু ধরা পড়বে। লম্বা শট এবং আবার আক্রমণ, যদি কিছু না করতে পারে তাহলে না, অফসাইড। আবার লম্বা শট না, সেখানে প্রতিহত হয়ে গেল। রিসিভের লম্বা বল দুইজনের মধ্যে ধাক্কা খেয়ে সোজা গোলকিপারের হাতে। এটা যদিও দুই দলের পক্ষেই কেউ কিছু এক্সপেক্ট করতে পারেনি।
15 নম্বর খেলোয়াড়, 16 নম্বর খেলোয়াড় জোরে শট করছে, বল না। আবার দখলে চলে গেছে রাতছড়া জুনিয়রের, না সেখান থেকে সেই শটে আবার গোলবারের অনেক বাইরে, যদিও বা শট দেখলাম, আবার চলে গেল বল 11 নম্বর খেলোয়াড়ের পা ছুঁয়ে, রেফারির সুন্দর হেড। শট এইবার দেখা যাক যদি কিছু একটা ফায়দা নিতে পারে, যদি কিছু ফায়দা নিতে পারে না, সেখানে উপস্থিত দক্ষ ডিফেন্ডার, শক্ত ডিফেন্ডার প্রতিহত করার চেষ্টা, একটা ছক কষে খেলার চেষ্টা চলছে, না রেফারির বাসি সেখানে খুব সম্ভবত ফাউল। হ্যাঁ ফাউল, আর যেখানে সেখানে যথেষ্টভাবে মজুদ রয়েছে প্রতিহত করার জন্য রাতাছড়া জুনিয়র, এবং শট করলেই হয়তো বা একটা বিপদ ঘটে যেতে পারে, না কিন্তু শট করতে দিল না। কর্নার, কর্নার শট, এটা কি শট? আক্রমণ করার সুতীক্ষ্ণ কৌশল, সুতীক্ষ্ণ কৌশল, শট, আবার গোল পোস্টের অনেক বাইরে, অনেক বাইরে। একজন বলছে সুন্দর সুন্দর, কিন্তু আসলে তো যারা ফুটবল বিশেষজ্ঞ এখানে রয়েছেন আমার আশেপাশে, তারা কিন্তু দেখছেন না, তারপরেও তো বলা যায় না, অনেক সময় রয়েছে। কালকে 3টে ফোন করা হয়েছে, আমরা যা ব্যস্ত সকালে আমরা তো জানি 5 তারিখ খেলা, 6 তারিখ খেলা, 6 তারিখ তো গেছে, তারপরে তো আবার কাটবো। আজ সকালে মানুষ আমরা ভালো খেলা দেখতে চাই, খুব ভালো খেলা দেখতে চাই। আমি জানি এখানে বেশ কয়েকজনকে তো আমি জানি একদম 100% শিওর ভোরবেলা নিজে রান্না করে 6টার সময় বাজারে চলে, 6টা থেকে 6:30টার মধ্যে বাজারে চলে আসেন, দুপুরবেলা কিছু না খেয়ে শুধুমাত্র ফুটবল খেলাটা দেখার জন্য, দুপুরবেলা সামান্য টিফিন করে খেলা শেষে রাত্রিবেলা বাড়ি গিয়ে আবার নিজে রান্না করে ভাত খান। তো তাদের জন্য একটা ভালো খেলা আমরা চাইছি প্লেয়ারদের কাছ থেকে। শট না, লম্বা বল, এবং কিন্তু দুর্ঘটনার আবার সম্ভাবনা, গোলকিপারের অসম্ভব তৎপরতায় তার করায়ত্ত। ওয়ান টাচ ফুটবল, ওয়ান টাচ ফুটবল প্লিজ। রিসিভ এন্ড ডেলিভারি, রিসিভ এন্ড পাস, নো লং ড্রিবলিং। ধীরে ধীরে যেমন বেলা ডুবে যাচ্ছে, তেমনি অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে রাতাছড়া জুনিয়র এফসির ফুটবল মাঠের প্রান্ত। লম্বা শট করেছিল কিন্তু সেখানে ডিফেন্ডার মজুদ, ডিফেন্ডারের পা ছুঁয়ে আবার বাঁ দিক থেকে আক্রমণ হারার চেষ্টা, আক্রমণ শানিত করার চেষ্টা, সেখানে প্রয়াস ব্যর্থ।
নরেন্দ্র রিয়াংপাড়া বনাম ডেমডুম বালিছড়া এফসি। আবার আক্রমণে কেআরটি ইউনাইটেড এফসি। বেশ কঠিন কঠিন নাম, এবারের যতগুলো টিম সবগুলো টিমের বেশ কঠিন কঠিন নাম, বলতে একটু অসুবিধা হয়, মাফ করবেন। এবং না, অল্পের জন্য বেঁচে গেল, আবার বেঁচে গেল অল্পের জন্য, আবার শট না, তাও লক্ষ্যভ্রষ্ট ছিল। অল্পের জন্য বেঁচে যাওয়ার পরেও কিন্তু আবার লম্বা শট করতে করতে অঙ্গভঙ্গি করতে করতে কিন্তু সময় চলে গেছে। ঠিক সুবর্ণ সুযোগটা চলে গেছে তোমার অঙ্গভঙ্গি করতে করতে। যেখানে স্যাক্রিফাইস করতে নাই সেখানে স্যাক্রিফাইস করবে না, তাহলে কিন্তু নিজেরই বিপদ। এইবার পেয়েছে আক্রমণে কিন্তু চলে যাচ্ছে রাতাছড়া জুনিয়র বয়েজ। পায়ে থেকে বল ছুটে গেছে না, সেখানে রেফারির পতাকা প্রদর্শন। পশ্চিম দিকে তাকিয়ে দেখুন পল্লব চক্রবর্তী পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে, সজাগ দৃষ্টি। বিশাল লম্বা শট না, সেখান থেকে আবার হেড, সুন্দর হেড। তারপরেও কিন্তু আক্রমণ করার চেষ্টা থেকে বিরত থাকেনি। আবার 11 নম্বর দুর্ধর্ষ খেলোয়াড়, 8 নম্বর খেলোয়াড়, খুব ভালো খেলোয়াড় রাতাছড়া জুনিয়র। দেখি কি করতে পারে না, তাকে 3 জন ট্যাকেল দিচ্ছে, তার সামনে পিছনে কোনো অফেন্সিভ প্লেয়ার নেই, স্ট্রাইকার নেই, না চলে গেল বল। আবার কিন্তু চলে গেল 11 নম্বর খেলোয়াড়ের পায়ে। এবার 10 নম্বর, হয়তো বা একটা কিছু হয়ে যেতে পারতো না। জন্য গুড বয়, দক্ষিণ দিকে একজন গুড বয় রয়েছে, সে বলটা নিয়ে দিচ্ছে। আবার বিপদ সীমানার মধ্যে ঢুকানোর চেষ্টা, কিন্তু সেখানে দুইজন প্রতিরোধ ব্যবস্থা করে তুলেছে রাতাছড়া জুনিয়র বয়েজের। কিন্তু স্ট্রাইকার উইঙ্গারদের খুব একটা তৎপরতা আমরা দেখতে পাচ্ছি না। আবার আক্রমণে কেআরটি রাতাছড়া জুনিয়র, কেআরটি ভুল পাস, কেআরটির পায়ে বল। 4 নম্বর খেলোয়াড় শট করবে, শট করে দিল, কিন্তু 11 নম্বরের গায়ে লেগে বল চলে গেল বাইরে। এবার কিন্তু কিছু একটা হয়ে যেতে পারে, হয়তো বা হয়ে যেতে পারে, কিন্তু না। আবার সম্ভাবনা, এখনো সম্ভাবনা কাটেনি, কিন্তু না, অনেক খেলোয়াড়ের ভিড়ে পড়ে বলটা এখনো ঢুকতে বলা, এখনো কিন্তু সম্ভাবনা কাটেনি, এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে সমান তালে। গোলকিপারের তালুবন্দি। খেলায় ব্যবধান গোলের ব্যবধান বাড়িয়ে আনার জন্য তৎপর হয়ে উঠেছে কেআরটি ইউনাইটেড এফসি। ততটা কিন্তু গোল পিপাসা আমরা দেখতে পাচ্ছি না রাতাছড়া জুনিয়র বয়েজের মধ্যে।
ইউনাইটেড এফসি আক্রমণে কিন্তু কেআরটি ইউনাইটেড এফসি মারবে মারবে করে শেষ পর্যন্ত সময়টা নষ্ট করে আর কোনো কাজ করতে পারে না। লম্বা শট, দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু প্রায় শেষের পথে আমার মনে হয়। এর মধ্যে কিন্তু রাতাছড়া জুনিয়র বয়সে একটা কিছু করতে হবে, খেলায় সমতা ফিরিয়ে আনতে হলে, নতুবা কিন্তু তোমাদের আকাশে ঘর মেঘ, যে কোনো সময় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। লম্বা শট করার চেষ্টা করতে করতে কিন্তু অনেক দেরি করে ফেলেন 11 নম্বর জার্সি পরে যিনি খেলছেন, উনি অনেক দেরি করে ফেলেন। আবার নম্বরবিহীন খেলোয়াড় 11 নম্বর। কেআরটি জুনিয়র ইউনাইটেড এফসি হয়তো ভাবছে আমরা তো আজকে খেলায় জিতলাম, কিন্তু রাতাছড়া জুনিয়র বয়েজদের মধ্যে কিন্তু আমরাও জিততে পারি এইরকম একটা সংকল্প আমরা কম দেখতে পাচ্ছি। হ্যান্ডবল না, সেখানে আবার কিন্তু গোলকিপারের হাতে, না কিছু বলো না, বল ছিনিয়ে নিয়ে গেল 7 নম্বর খেলোয়াড়, সেখান থেকে সেন্টার করার চেষ্টা, না মাঠের বাইরে। লম্বা শট এবং গোলকিপারের হাতে, খুব সুন্দর শট ছিল। এবং এভরি শট শুড লাইক দিস, প্রত্যেকটা শট এরকম হওয়া দরকার এবং গোলকিপারের এরকম তৎপরতা থাকা দরকার, তাহলে খেলা জমে উঠবে। যদি আর খুব একটা বেশি সময় নেই, প্রথম থেকেই যদি এরকম হতো তাহলে কিন্তু খেলাটা অনেক বেশি জমে যেত। শট অনেক উপরে, সঙ্গত কারণেই এখন পর্যন্ত 0। এইবার যদি বলটা এগিয়ে নিয়ে গিয়ে কিছু একটা করতে পারে খেলোয়াড়, দেখা যায় 8 নম্বর খেলোয়াড় বেশ দক্ষ খেলোয়াড়, তাকে প্রতিহত করার জন্য 2জন 3জন সব সময় থাকে, সেটা কিন্তু রাতাছড়া জুনিয়রদের অন্য খেলোয়াড়দের কিন্তু লক্ষ্য করার দরকার ছিল যে আমাদের 8 নম্বর খেলোয়াড়কে কিন্তু ট্যাকেল দেয় 2-3 জন। অনেক উঁচুতে শট, গগনে দূর। শটটা অল্পের জন্য, শটটা শুধু রাতাছড়া জুনিয়র বয়েজ কেআরটি ইউনাইটেড আবার মাঠের, ও মিসিং। বিস্পিডি আরো স্পিড দরকার রাতাছড়া জুনিয়র বয়েজদের। কতটা স্পিড কিন্তু দরকার নেই কেআরটি ইউনাইটেড এফসির, কারণ অলরেডি তারা একটা গোল দিয়ে বসে আছে। জেতার জন্য একটা গোলই দরকার, একটা গোলই যথেষ্ট, একটা গোল বেশি থাকলে কিন্তু জিততে পারবে। মাত্র একটা গোল, নো রেফারি বাসি। গোলটা তারা তো বক্সা বুটি, গোলেরা তো বক্সা বুটি, বক্সা কিন্তু সেরকম কোনো এফোর্ট আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, রাতাছড়া জুনিয়র গোলকিপারের হাতে, না 1-0। সব থেকে উঁচুতে শট আজকে হচ্ছে, কালকে ছিল সব থেকে লম্বা, আজকে সব থেকে উঁচুতে। আগামীকালকে কি হবে জানি না। হ্যালো খেলা দেখাত না, আমি আর কথা কইছি না।
আয়া মাতমু না আয়া খেলা কোনো কথা হল না ডাইরেক্ট গুটি ডাইরেক্ট আয়া সাউথ এটা ডিরেক্ট শট, খেলাটা শেষ হয়ে ডিরেক্ট শট, ডাইরেক্ট গোল পুষো গুটি ডাইরেক্ট গুটি গোল পুষো তামো খেলা কাপড় ডিরেক্ট শট। বাহ বাহ বাহ, দারুণ গোল কিপিং, এক্সিলেন্ট কিপিং। ডাইরেক্ট মানে তো শটটা ঠিক আছে আমি কিন্তু খেলা শেষ।